মহামণি পঞ্চানন পারে নাই, যিনি শ্রীমদ্ ভাগবত রচনা করলেন মহামণি ব্যাসদেব, তিনি হার স্বীকার করলেন আমি হলাম অধমের নারী। কতটুকু না কৃষ্ণ কথা বলতে পারে। এই অগাধ সমুদ্র সমলীলা যা বলে গিয়ে সমাপ্ত করা সম্ভব নয়। এই অধম এসেছে, ভুল ত্রুটি মার্জনা করবে, নিজ কন্যা ভগিনী জ্ঞানে ক্ষমা করে দেবে। যাই তাই জয় গৌর জগদীশ্বর। অনসুরধনে Oh
দেখো গৌর হরি আমার ভক্ত গণেকে সঙ্গে করে উদয় হলো গোরা সচির নন্দনে সহচার গণমে নিজে হরি হয়ে
নন্দন যাই যাই ভাবে যাই গো সতী নন্দন সুরধনের তীরে এসে খেলা খেলেছে। সেই গৌর সুন্দর যিনি ভক্ত গণকে সঙ্গে লইয়ে সুরধনের তীরে এসে খেলা খেলেছে। আস্বাদন করছে কি গৌর কথা, তাই তো গৌরী লীলা কথা বা গৌরী লীলা গুলো তোমার গৌর হরিকে অনেক জায়গায় শুনি গৌর হরি গৌর হরি গৌর হরি। এই গৌর হরিটাকে এই গৌর হরিকে জানো, এই গৌর হরি হল দয়াময়।
তিনি হলেন কৃপাময়, তিনি হলেন বিশ্ববিজয়ী, তিনি হলেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনন্ত নাগের উপরে শয়ন সূর্যায় বিরাজিত, সেই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সত্য ত্রৈতা দাপরে সঙ্গ করে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসলেন। তাহলে তিনি হলেন আমাদের কলির ভগবান। সেই ভগবানের কোনো কথা স্মরণ করছি। সেই ভগবান কি করেছে জানো? ওই মায়ের চরণ প্রণাম করে ভক্তগণের সঙ্গে লয়ে চলে এসেছে সুরধনীর তীরে। শুধু তাই নয় গো, সুরধনীর তীরে এসে খেলা খেলছে। খেলা কোন খেলা? গৌরসুন্দর তো পূর্বেও খেলেছিল, আবার এখনো খেলছে। গৌরসুন্দর পূর্বে কখন সেই ব্রজলীলায় কেমন ভাবে খেলেছিল? যখন নবনাটবরে রসিক শেখর আদি গোবিন্দ ছিলেন, সেই নবনাটবরে রসিক শেখর আদি গোবিন্দ আমার পূর্বে খেলেছিলেন সখাদের সঙ্গে লইয়ে। সখাদের সঙ্গে লইয়ে যখন খেলা খেললেন, সে খেলা কেমন ছিল? দৌড়াদৌড়ি, ছোঁয়াছুঁই, কাঁধে চাপাচাপি, আবার চোখ বেঁধে কানামাছি খেলাও আমার খেলেছে তো ছোটবেলায়, আমরাও খেলেছি, তাই না? সেই খেলা খেলেছিলেন, সেই খেলায় আমার হার জিত ছিল। গোবিন্দ যখন সকালের সঙ্গে করে খেলতে, যখন সকালে হেরে যেত, তখন কানাইকে ঘাড়ে নিত, এই গোবিন্দকে ঘাড়ের কাঁধে নিতে হতো। আর যখন গোবিন্দ হেরে যেত, ও ভগবান যিনি নবনটবর রসিক শেখর, তিনি কি হারতে পারে? বলি পারে গো পারে। কখনো পারে জানো? ভগবান ভক্তের কাছে সর্বদাই হার স্বীকার করে। ভক্তির কাছে ভগবান হার স্বীকার করে। তা ওই ভক্তির জোরে যখন ভগবান ভক্তির কাছে হেরে যেত, ভগবান হলে কি হবে? তাদের সখাদের ভক্তদের কাঁধে নিতে হতো। ওই হলো সেই খেলা, যে খেলায় হার জিত দুটোই ছিল। শুধু তাই নয়, সেই নবনটবরের রসিক শেখর দাপরে সঙ্গ করে কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে আসলে, এসেও আবার খেলা ছাড়লেন না। সে খেলা খেলতে ভক্তকে সঙ্গে লই। এই খেলা হলো বিনোদ খেলা। ও সঙ্গে কাদের নিয়েছে গো? ভক্তগণকে। কোন ভক্ত? গৌরসুন্দর আমার দুই রকম ভক্ত নিয়ে সঙ্গ করে। এক হলো অন্তরঙ্গ ভক্ত, আর দুই হলো বহিরঙ্গ ভক্ত। অন্তরঙ্গ ভক্তদের নিয়ে গৌরসুন্দর আমার নিত্য নিত্য লীলা রস সাধন করে, আর বহিরঙ্গ ভক্তদের নিয়ে হরিনাম সংকীর্তন করে। বাবু শুধু তাই নয়, গৌরসুন্দরী কি করে জানো? ভক্তের সঙ্গে যখন খেলা খেলে, ওই ধুলার মাঝে মরা মরে যায়। ভক্তের চরণে ধরে, ভক্তের চরণ ধরে ধুলার মাঝে মরা মরে যায়। শুধু তাই নয়, আবার কখনো উঠে হা হা করে হেসে ওঠে। কাঁদে কখন? যখন পরিবের ভাবে বিফল হবে, ভক্তের চরণ ধরে পায়।
তখন এই হৃদয়ে মাঝে যখন কৃষ্ণ ভাবে যাবে তখন বিবাহ প্রস্তুত করে রাধে রাধে বলে কাঁদতে থাকে। আমার এই হৃদয় মাঝে যখন রাধা ভাবে জেগে ওঠে তখন হা কৃষ্ণ হা গোবিন্দ বলে কাঁদে। গৌরী সুন্দর আমার কাঁদে বটে, আমার হেসে ওঠে, হেসে ওঠে মা ইহ জগতে বিনা কারণে কারা হাসে গো। ওই ধুলার মাঝে গড়াগড়ি যাই আমার বিনা কারণে হেসে ওঠে, আমার বিনা কারণে কাঁদে কারা, বিনা কারণে হাসে কারা? পাগল পাগলরা, তাই না বলো? ওই রাস্তায় বিনা কারণে হাসে, বিনা কারণে কাঁদে, যেখানে যা পাই পাই আহার করে সেখানেই শুয়ে পড়ে। ওমা তাহলে কি আমার গৌর হরি পাগল? আমার গৌর হরি পাগল? পাগল বটে, কিন্তু কোনে পাগলে যাব? গৌর হরি আমার নামে পাগল, গৌর হরি আমার প্রেমে পাগল, প্রেমে গৌর হরি আমার সেই ভাবে পাগল, সেই ভাবে নামে পাগল, প্রেমে পাগল, ভাবে পাগল, সেই পাগল ভক্ত সঙ্গ করছে। অন্তরঙ্গ ভক্ত আর বহিরঙ্গ ভক্ত। তা অন্তরঙ্গ ভক্ত কারা? ওই 3.5 জন, 3.5 জন কে কে? রাই রামানন্দ, স্বরূপ দামোদর, শিকি মাইতি আচার্য আর মাধবী লতা তিনি হয়ে মর্তে। এইরকম অন্তরঙ্গ ভক্ত সঙ্গে করতে তাদের অন্তরঙ্গ বললেন কেন? কারণ গৌর হরির ভাব বুঝবার চেষ্টা করলেও বুঝতে পারে যা অন্য কোন ভক্ত বহিরঙ্গ ভক্ত বুঝতে পারতেন না। অন্তরঙ্গ ভক্ত যে ভাব বুঝতে পারে। ওই যে গৌর হরি আমার গৌরী সম্মানে করে যখন কাঁদে, ওই অন্তরঙ্গ ভক্ত গৌর হরির মুখপত্র হয়ে চেয়ে থাকে আর বলে হে প্রাণে গৌর হরি, প্রাণে গৌর হরি, না জানি তোমার কোন ভাবে উদয় হয়েছে, উদয় হয়েছে, গৌর হরি তোমার কোন ভাবে কোন প্রেমের উদয় হয়েছে এখন আমাদের কাছে খুলি বলো। কিন্তু বহিরঙ্গ ভক্ত বুঝতে পারে না। তাহলে কি তারা আমার গৌর হরিকে ভালোবাসে না? তারাও আমার গৌর হরিকে ভালোবাসে, প্রাণের অধিক ভালোবাসে, প্রাণের অধিক প্রাণের থেকেও ভালোবাসে। তাদের ভালোবাসা কেমন করবে? তারা জানে গৌর হরি এসেছে ধরা ধামে, তিনি ভগবান, তিনি দয়াময় কৃপাময়, আমাদের উদ্ধার করিবার জন্য, নামে প্রেমে উদ্ধার করিবার জন্য। তাই তো বহিরঙ্গ ভক্তদের সঙ্গে ওই গৌর সুন্দর আমার হরিনাম সংকীর্তন প্রচার করে। সেই গৌর সুন্দর আমার গৌরপ্রিয় ভক্তদের সঙ্গে লয়ে সুরধনী তিনি এসে খেলা খেলছে। কিন্তু কোন খেলা জানা? এই খেলা হলো অন্যরকম খেলা। বলি খেলায় নদ খেলা,
Hare
পুলিন বিহার করে ভগত মন্ডল। গৌরী সুন্দর আমার খেলা খেলছে, কিন্তু কোন খেলা? খেলাই বিনোদ খেলা। কি খেলা? বিনোদ। বিনোদ মানে বিনোদ অর্থাৎ কি গো? বিনোদ অর্থাৎ নূতন খেলা। বিনোদন নূতন খেলা। গৌর সুন্দর ভক্তগণকে সঙ্গে নয় নূতন খেলা খেলছে। কিন্তু এই নূতন খেলা কেমন? আগে যেমন খেলেছিল সেই রকম নয়। এই খেলা হচ্ছে নূতন খেলা, যা কোনদিন খেলে না ভগবান, কোনদিন যা খেলে নাই এইবার খেলা খেলছে। এ কোন খেলা? এ হলো নামের খেলা, এ হলো ভাবের খেলা, প্রেমের খেলা। এই খেলা হলো ভজন সাধন। তাহলে যে খেলা খেলছে সে হচ্ছে নতুন খেলা। এই খেলায় কেউ হারে না, যে খেলে সে জিতে যায়। এ কোন খেলা? নামের খেলা। যখন খেলা খেলে গৌর সুন্দর ভাবে প্রেমে বিভোর হয়ে যায়। আর ওই যে বললাম ভক্তগণ গৌর হরির চরণ জড়িয়ে ধরে ধরবে না কেন? গৌর হরি কোথায় যাইব? যেখানে ভক্তের সমাগম হয়, তাই না? যেখানে গৌর কীর্তন হয়, কথা হয়, যেখানে গোবিন্দের মিলন কীর্তন হয়, তা আমার গৌর হরি এখানে কি আসে নাই? এত ভক্তের সমাগম হয়েছে, এত ভক্তের, এত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয়েছে, আর গৌর হরি আসে নাই? আর এসেছে। ওমা, আমাদের সম্মুখে যদি আমরা গৌর হরিকে দেখতে পাই, আমরা কি করব? ছেড়ে দেব? গৌর সুন্দরকে ভক্ত পেয়ে ভক্ত গৌর হরি জড়িয়ে ধরেছে চরণ, আর আমরা সেই গৌর হরিকে পেয়ে ছেড়ে দেব? কিছু কথা বলো, কৃষ্ণ সেবাই লাগো, ও না বলবে, নাহলে ঘুম আসবে, বড় সুখের জায়গা। ভগবানকে পেলে কি ছেড়ে দেব? ছেড়ে দেবো না। ছেড়ে দিলে কি হবে? ছেড়ে দিলে সোনার গো, ছেড়ে দিলে সোনার গো, আর তো পাবো না। না না না, কি গো বাবা, যাবি? যাবে না। বলি ছেড়ে দেব। কি করবো? তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না। ভগবানকে পেতে গেলে ভগবানের সেবাই রাখতে হবে। হ্যাঁ, ভগবানকে ছেড়ে দিলে আর পাওয়া যাবে? আমি কিন্তু আস্তে আস্তে বললাম কেন না, তোমাদের হাতগুলো গুটিয়ে আছে, আমার মনে হচ্ছে না ভগবানকে পেলে তোমরা জড়িয়ে ধরে রাখবে। একসাথে হাত তুলে বলো, গৌর হরিকে ছেড়ে দিলে আর পাওয়া যাবে না। দেখি জোরে বলবে, একসাথে চিন্তা করে। হ্যাঁ, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। হাত তোলো, তালে তালে। ক্যাপা ছেড়ে দিলে, ক্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। না না, যেতে দেব তোমায়, হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হৃদয় ঝরে রাখবো, ছেড়ে দেব না।
সেই সোনার গৌর যদি আমরা একবার পেয়ে যাই আমরা ছাড়ব না। গৌর সুন্দর আমার ভক্তগণকে সঙ্গে লয়ে সুরধনীর দিদি এসে খেলা খেলছে। খেলায় বিনোদ খেলা গোড়া কুলীন বৃহৎ গণে ভক্ত মণ্ডলী খেলা খেলতে খেলতে হঠাৎ করে ওই গগনপানে চেয়ে দেখছে, গগনপানে চেয়ে দেখছে আর বেলা গগনপানে চেয়ে দেখছে যে আর বেলা নেই। ভক্তগণকে বলছে, ভক্ত এখন আমাদের ফিরে যেতে হবে, দেখো দেখো গগনপানে চেয়ে দেখো আর বেলা নেই। তাই কি বলছে জানো? দেখো দেখো একেবারে দেখো বেলিয়াবো
ওই আর চলো যায় গৃহেতে চলে বেলিয়া প্রণাম করিলাম। সকল ভক্তগণ একত্রিত হয়ে মায়ের চরণে এসে প্রণাম করেছে। ও মা, গৌর সুন্দর আমার যাওয়ার সময় মায়ের চরণে প্রণাম করে গেলে আবার এসে মায়ের চরণে প্রণাম করছে কেন? এই জগতে জীবকে শিক্ষা দেওয়ার জন্য বলি হয়তো প্রতিদিন সবার প্রথমে গুরুজনকে প্রণাম করে বাহির হলে যে উদ্দেশ্য যে কর্ম করবো বলে বাহির হচ্ছে সেই কর্ম সফল হয়। তাই তো গৌর সুন্দর জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য মায়ের চরণে প্রণাম করে বেরোলে আবার ঘরে ফিরে এসে প্রণাম করছে। মা, আমরা কেউ করি মায়ের চরণে প্রণাম করে বাইরে বেরোই না, কিন্তু গৌর সুন্দর এসে প্রণাম করবে। আর এইদিকে ওই মাতা দর্শন করে নিচ্ছে, একে আমার গৌর হরি ওরকম কেন? ভালো করে যাওয়ার সময় সুন্দর করে সাজিয়ে মাখালাম, আর এখন দেখি সমগ্র শরীরে যেন ধুয়ে মাখা। ইস, কে করেছে এমন? আমার গৌরবকে ধুলা দিয়েছে কে? নারহরি নারহরি, আর কিছু বলছো? নরহরি, আমার সোনার গৌরবকে এমন ভাবে কে ধুলা দিয়েছে? মা গো, আমি শুধু দিই নাই, মা আমি দিই নাই। না, তুমি দিয়েছো। মা গো, আমি শুধু দিই নাই। কে দিয়েছে? ওমা, তোমার গৌর কি করে জানো? যখনই খেলা খেলতে বেরোয়, যখন ফুল বড় তারই সঙ্গে লয়ে বাহির হয়, ওই সুরধ্বনির তীরে গিয়ে ওই পথ মাঝে গিয়ে খেলা খেলে। তখন কি করে জানো? ওই ভক্তের চরণ তলে গড়া করে যায়।
আর কি করে ওই ভক্ত মনেকে বলে, ওই ভক্ত তোমরাও আমার মতো এই ধুলার মাঝে বরাবরই দাও, ভক্তের চরণ ধরো, ভক্তের চরণ ধরলে কৃপা পাবে, ভগবানকে পাবে, ভগবানের আশীর্বাদ লাভ করতে পারবে। বাবু ও মা, তোমার গৌর ওই সোনার গৌর ধুলার মাঝে বরাবরই দেয়, কিন্তু আমি দিই নাই, ধুলার মাঝে বরাবরই দেয় সেটা হয় না, তাহলে বদনে কেন ধুলা নাই? যদি ধুলার মাঝে বরাবরই দেয় বদনেও তো ধুলা লাগবে। মাগো ও মা, তোমার গৌর যখন ওই ধুলার মাঝে বরাবরই যায় তখন সে কি করে যান? সে নয়নের জল ওরে সরে করে একেবারে হরে হরে কেঁদে ওঠে, একেবারে হরি বলে কেঁদে ওই ধুলার মাঝে গড়াগড়ি যায়, নয়নের জল পরিষ্কার হয়। তাই তো যখন নয়নের জল পরিষ্কার হয় তখন সমগ্র বদনের ধুলিকা ধুলা ধুয়ে মুছে যায়। ও তাই বুঝি তবে আমি আজকের পর থেকে আমার এই গৌরীকে আর ওই নবদ্বীপের বাজারে প্রতি ঘাটে আর খেলতে যেতে দেব না। আমি ওই নবদ্বীপের বাজারে হই ফুল করতাল কিনে এনে দেব, আমার সারা গৌর ঘরে বসে হরে নাম সংকীর্তন করবে। এই কথা বলে আর কি করলেন জানো? ওই সোনার গৌরকে ধরে অঙ্গের ধুলা সুন্দর করে ঝেড়ে দিচ্ছে। এক পাশে বদমাত্রা হচ্ছে আরে বলিহারি যায়, কি সুন্দর মা তার সন্তানকে স্নেহ মমতায় ঝেড়ে তার ঝেড়ে দিচ্ছে। আর তিনি কলম দিয়ে কি বলছেন? আর ধুলাই ধু সরয়ঙ্গ বলি গদ গদ
ধুলি দাও ধুলি দাও আর ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাব গদ গদ